আমরা জানি যে চুল পড়ার নানা ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেটি আগের যে চিকিৎসা পদ্ধতি তার চেয়ে কতটুকু বেশি কার্যকর? বর্তমানে চুল পড়ার পরিমাণ অনেক বেড়ে গেছে, ছেলে মেয়ে উভয়ই সবারই চুল পড়ার কমন সমস্যা দেখা যাচ্ছে। তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে বিজ্ঞান কিন্তু বসে নেই। আমরা আগে অনেক রকম শুধু ওষুধ দিয়ে চিকিৎসা করতাম, এখন কিন্তু অনেক থেরাপিউটিক্যাল চিকিৎসা করছি। সো বর্তমানে চুল পড়ার জন্য সবচেয়ে ইনভেন্টরি এবং অ্যাডভান্স ট্রিটমেন্ট যেটার নাম হচ্ছে QR678। এটি একটি পেটেন্ট সলিউশন যেটা আপনার হেয়ার ফলিকেলগুলোকে রিজেনারেট করছে, আপনার অ্যাঞ্জিওজেনেসিস করছে এবং হেয়ার ফল কমিয়ে দিচ্ছে। সো বর্তমানে সবচেয়ে অ্যাডভান্স ট্রিটমেন্টই হচ্ছে QR678। এই QR678 যদি একটু আমি সংক্ষিপ্ত আকারে বলি, QR মিন কুইক রেসপন্স অ্যান্ড 678 এই কোডটা হচ্ছে SOS কোড, মানে যখনই কোনো ইমার্জেন্সি হচ্ছে, যখন আপনি কারোর সঙ্গে কোনো ইমার্জেন্সি কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তখন এই কোডটা ইউজ করা হয়। সেই কনসেপ্ট থেকেই হচ্ছে QR678। আমাদের বডিতে যখন কোথাও কোনো ইমার্জেন্সি হয় তখন কিন্তু সেখানে কার্যক্ষমতা কমে আসে, তখন আমাদের ইমার্জেন্সি সার্ভিস লাগে, হেল্প লাগে বডিকে সেটা রিজেনারেট করতে। তো সেইখান থেকে এই QR678 এর আবিষ্কার হয়েছে। দেখা গিয়েছিল যে অনেক ক্যান্সার পেশেন্ট, যেমন বিশেষ করে রেটিনোব্লাস্টোমা, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যখন কেমোথেরাপি দেওয়া হয় তখন তাদের চুলটা অনেক বেশি পড়ে যায় এবং রিগ্রোথটা কম হয়। সেই কনসেপ্ট থেকেই তৈরি করা হয়। এটা ইন্ডিয়ান বিজ্ঞানীরা তৈরি করেছেন, বাট এটা FDA অ্যাপ্রুভড। একমাত্র হেয়ার ফলের ট্রিটমেন্ট যেটা FDA অ্যাপ্রুভড পেয়েছে সেটা হচ্ছে এই QR678। এটার মধ্যে অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর থাকে, যেমন ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর যেটা আপনার অ্যাঞ্জিওজেনেসিস বা ব্লাড সার্কুলেশন বাড়াচ্ছে। এছাড়া থাকছে বেসিক ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর যেটা সেল রিনিউয়াল করছে, এবং কেরাটোনোসাইট গ্রোথ ফ্যাক্টর যেটা আপনার হেয়ার ফলিকেলগুলোকে গ্রোথ করছে, হেয়ারের ফলটাকে কমিয়ে দিচ্ছে। থাইমোসিন 4 এবং কপার ট্রাইপেপটাইড, এই যে ফ্যাক্টরসগুলো, প্রত্যেকটা ফ্যাক্টরস এক্সিলেন্টলি আপনার হেয়ার গ্রোথ ফলিকলগুলোকে এক্সিলেন্টভাবে আপনাকে রিজেনারেট করতে হেল্প করছে, এবং হেয়ার ফল কমে যাচ্ছে 60 to 70%, এবং হেয়ার রিগ্রোথ হচ্ছে 40 to 60%। এবং এইটা খুবই মানে কুইকলি কাজ করছে, এবং এটা আপনার মোটামুটি কোনো রকম ডাউন টাইম ছাড়াই আপনার পেশেন্টকে রেজাল্ট দিচ্ছে। কাদের জন্য এটা একেবারে কার্যকর সেটি আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন? আচ্ছা, এইটা যেমন আমরা বলছি এখন বর্তমানে অনেক রকমের চুল পড়ার রোগী আমরা পাই, কিন্তু ক্যাটাগরিগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়। যেমন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, মেল অ্যান্ড ফিমেল প্যাটার্ন, তারপর হচ্ছে টেলোজেন এফ্লাজিয়াম, স্ট্রেস রিলেটেড হেয়ার ফল, সেবোরিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিস পেশেন্ট, সবার ক্ষেত্রে কিন্তু হেয়ার ফলের হিস্ট্রি থাকছে। সো আমরা কম বেশি সব পেশেন্টদের উপরে এই ট্রিটমেন্টটা করতে পারছি, কারণ এটা আপনার শুধু গ্রোথ ফ্যাক্টরগুলোকে হেল্প করছে হেয়ার গ্রোথ রিগ্রেট করতে। সো দেখা যাচ্ছে যে আমরা এটা কম বেশি সব রকম টাইপের পেশেন্টের উপরে দিতে পারি। চিকিৎসকের কাছে যখন শরণাপন্ন হচ্ছেন রোগীরা, তখন আসলে সেই কাউন্সেলিংটা আপনারা কীভাবে করছেন? প্রথমত যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে, আমরা তার হিস্ট্রি নেই, তার এজ দেখি এবং তার স্ক্যাল্পের কন্ডিশন দেখি। দেখার পরে আমরা তাদেরকে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হলে সেটি করি। করার পরে আমরা কনফার্ম হই যে আসলে তার রোগটা কীরকম টাইপের, সেটার উপর ডিপেন্ড করে আমরা পেশেন্টদেরকে এটা সাজেস্ট করে থাকি। রোগ ভেদে বা পেশেন্টের উপর ডিপেন্ড করে এটি 6 থেকে 10টি সেশন প্রয়োজন হয়। প্রত্যেকটি সেশনস আমার হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ পর পর দিতে হয়, এবং যখন আমরা একটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট কমপ্লিট করি, তার একটা ভালো রেজাল্ট চলে আসে, তাকে আমরা তখন বলে দিই এটাকে মেইনটেনেন্স ডোজ হিসাবে নিতে। 6 মাস থেকে 1 বছর পর পর একটি ট্রিটমেন্ট করলেও যথেষ্ট হয়ে যায়। QR678 এটিতে মূলত কি করা হয়ে থাকে? QR678 একটি শর্ট টাইম ট্রিটমেন্ট। একটি পেশেন্ট আমাদের কাছে আসলে তার স্ক্যাল্পটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করবার পরে স্টেরিলাইজেশন মেনটেন করে, এটি একটি যেহেতু প্যাটেন্ট সলিউশন রেডি করা থাকে, আমরা জাস্ট এটাকে ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে তুলে পেশেন্টকে খুব মিনিমালি ইনভ্যাসিভ প্রসিডিওরে ফলিকলে দিয়ে দিই, এবং এটা হচ্ছে মোটামুটি পেইনলেস। যদি আপনি একটু অ্যানাস্থেটিক ক্রিম ইউজ করেন তাহলে পেশেন্ট ফিলই করে না, এবং আপনি জানেন পেশেন্ট এটা করবার পরে তার নর্মাল রুটিন লাইফে সে কাজকর্ম করতে পারে, এটাতে কোনো রকম প্রবলেম হয় না। সো এটি খুবই শর্ট টাইম কার্যকরী একটা ট্রিটমেন্ট, যেটা বাংলাদেশে প্রথম এসেছে, এবং এটা দিয়ে আমরা খুবই আশাবাদী। আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি পেশেন্টদের কাছ থেকে। সো আমি আশা করছি পেশেন্টরা এই ধরনের সমস্যা যাদের আছে তারা এটা নিয়ে খুব উপকার পাবে। কতগুলো সেশন নেওয়ার পর থেকে আসলে রেসপন্স পাওয়া যায়? প্রথম সেশনস পর থেকেই আমরা খুব ভালো রেসপন্স পেয়ে যাই, বাট যাদের সমস্যাটা অনেক বেশি দীর্ঘায়িত এবং বেশি ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা 2 থেকে 3 মাস পর থেকে ভালো রেসপন্স পাই। সেশনের পর সেশনের কথা আপনি বলছেন, সেটা কি আসলে ধারাবাহিকভাবে কন্টিনিউ করতে হয় কিনা? যদি একটু দীর্ঘায়িভাবে সে চিকিৎসাটা করে থাকে তাহলে খুবই ভালো রেজাল্ট পায়, এবং এটার আরেকটা ভালো দিক হচ্ছে যদি কেউ এটা ডাক্তারের কাছে এসে করতে না চায়, সে কিন্তু এটা বাসাতেও নিজেও করতে পারে। সেটাও কিন্তু আমরা পেশেন্টদেরকে শিখিয়ে দিই কাউন্সেলিংয়ের মাধ্যমে, যে সে কীভাবে তার বাসায় নিজেও করতে পারবেন। সো এটার 2টা ভালো দিক, একটা হচ্ছে আপনি ডক্টরের কাছে এসেও করতে পারছেন, আবার আপনার যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনি বাসায় নিয়েও এটাকে কাজে লাগাতে পারছেন। সো 2 দিক থেকে আপনি ইউজ করলে আপনি বেনিফিটেড হচ্ছেন।
চুল পড়া সমস্যায় একেবারে প্রাথমিক পর্যায়ে এই চিকিৎসা পদ্ধতি কার্যকর হচ্ছে কিনা, কিংবা আপনারা আসলে সেটিতে রেসপন্স কেমন দেখছেন? প্রথমেই চুল পড়ার সমস্যায় আমরা QR678টাকে চিন্তা করি না, আমরা আগে তার কজটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, কারণ চুল পড়ার অনেকগুলো কজ থাকে। তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকতে পারে, হরমোনাল ডেফিসিয়েন্সি থাকতে পারে, আপনার কোনো ডিজিজের কারণে হতে পারে। তো সেগুলোকে এক্সক্লুড করার পরে সেই কারণ অনুযায়ী আমরা চিকিৎসা সাজেস্ট করে থাকি। প্রথমত আমরা টপিক্যাল সলিউশন এবং কিছু ভিটামিনসের মাধ্যমে চেষ্টা করি। যদি সেটা রেসপন্স না করে তাহলে আমাদের আরও কিছু থেরাপিউটিক্যাল ট্রিটমেন্ট থাকে, যেমন আমরা PRP করে থাকি। PRPটা খুব ভালো রেসপন্স করে, বাট PRPটা অটোলোগাস ট্রিটমেন্ট, পেশেন্টের ব্লাড থেকে নিয়ে পেশেন্টকে দেওয়া হয় বলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখন পর্যন্ত FDA অ্যাপ্রুভড না, কারণ এটা কোনো স্ট্যান্ডার্ড কোনো চার্ট তৈরি হয়নি। সো দেখা যায় যে অনেক পেশেন্ট PRP করছে, কিন্তু যখনই বন্ধ করে দিচ্ছে তখন আবার হেয়ার ফল শুরু হয়। সেই ক্ষেত্রেই আমরা এই QR678 পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকি। নিশ্চয়ই। পরবর্তীতে আসলে সেটি ফলো আপ আপনারা কীভাবে করে থাকেন? আমরা যখন পেশেন্টদেরকে QR678 সেশনস কমপ্লিট করি তখন তাদেরকে আমরা তাদের ফলো আপের টাইমিংটাও দিয়ে দিই, যে 6 মাস পর পর তারা আমাদেরকে এসে তার ফলো আপটা জানাবে। এই 6 মাসের মধ্যে যদি সে ফিল করে যে সে আবার তার হেয়ার ফল হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, তখনই তারা জানাতে পারে, অথবা তারা 1 বছরের মধ্যে একটা মেনটেন্যান্স ডোজ নিলেও কিন্তু তাদের হয়ে যাবে। এর আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এই চিকিৎসা পদ্ধতি? যেহেতু এটা কোনো সিস্টেমিক সার্কুলেশনে যায় না, এই সলিউশনটা শুধুই ফলিকলের উপরে কাজ করে, সো এটার কোনো রকম সাইড এফেক্ট নাই। এটা কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই পেশেন্টদেরকে খুব ভালো একটা রেসপন্স দিচ্ছে। পরবর্তী সময় আসলে আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা আমরা বলছি, সেটিতে যদি কাজ না হয় তার পরবর্তীতে কি করণীয়? আচ্ছা, চুল পড়ার আধুনিক বর্তমান চিকিৎসা, যেমন এটি একটি থেরাপিউটিক্যাল ট্রিটমেন্ট, তারপরে কিন্তু বেস্ট যেটা আছে সেটা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট। বাট যদি কেউ ট্রান্সপ্লান্টের চিন্তা করে তার আগেও কিন্তু সে QR678 নিলে তার ট্রান্সপ্লান্ট রেজাল্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে, দীর্ঘায়িত হবে এবং খুবই ভালো রেজাল্ট পাবে। এবং এখন কিন্তু অনেকেই দেখা যাচ্ছে ট্রান্সপ্লান্টের আগে এবং ট্রান্সপ্লান্টের পরে এই QR678 সাজেশন দিচ্ছে।